ওকে, আজ আমরা তৃতীয় ক্লাসে আছি। তৃতীয় ক্লাসে আমরা শিখব ক্লিপবোর্ডের ব্যবহার। তো ক্লিপবোর্ডের ভিতরে আছে কি আমাদের প্রথমে আছে কাট, তারপর আছে কপি, তারপর আছে পেস্ট। তো আজকে প্রশ্ন হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার, ফাংশনাল এবং কিবোর্ড শর্টকাট বিষয়ে। তো ফাংশনাল কিবোর্ড শর্টকাট বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ফাংশনাল বিষয় নিয়ে আলোচনা করব। ফাংশনাল বিষয়টির মধ্যে হচ্ছে আমি এটা টাইপ করলাম, যাই হোক আমরা এটা টাইপ করি প্রথমে যে কোনো লেখা। তো লিখলাম মাই এন এ এম এন এম নেম ইজ আসলাম। তো এটা যদি আমি ফাংশনাল করি, অর্থাৎ ম্যানুয়ালি করি, তাহলে আমার কি করতে হবে? লেখাটিকে সিলেক্ট করতে হবে। এই লেখাটিকে সিলেক্ট করতে হবে কিভাবে? মাউস বাটনের রাইট বাটন প্রেস করে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কাট করব, কাট চিহ্নতে ক্লিক করব। এই কাট চিহ্নতে ক্লিক করলে চলে যাবে। এরপর আমরা নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করব, নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে পেস্ট করব। এই যে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি কপি করি তাহলে একই অবস্থা, যে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপিতে ক্লিক করতে হবে, কপিতে ক্লিক করে নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করে পেস্ট করতে হবে। ঠিক আছে। এবার আছে কিবোর্ড থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কি করতে হবে? শিফট প্লাস যে মুভমেন্ট কি অথবা অ্যারো কি, রাইট অ্যারো, এই যে এভাবে আমরা করতে পারি। আবার এটা লেফট অ্যারো দিয়ে আমরা মুছে ফেলতে পারি। ঠিক আছে। তাহলে আমরা শর্টকাট কিভাবে করব? শর্টকাট করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি বলছে? কন্ট্রোল প্লাস এক্স, তাহলে কন্ট্রোল এক্স, তারপর নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল ভি, তাহলে কপি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটি বুঝতে পারছেন আপনারা সবাই। তাহলে ক্লাসটি আজকে এখানে শেষ। ধন্যবাদ সকলকে।